রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। এখন কিন্তু রাত হয়ে গেছে, তা রাত্রিরে রান্নাবান্না করিনি, কেননা দুপুরে রান্নাবান্না না তরকারি ভাত সবই আছে, যার জন্য রাত্রে রান্নাবান্না করিনি। তা পরের দিন সকালে আমি যা রান্নাবান্না করব সেটা কিন্তু এখন কেটে ধুয়ে সব রেডি করে রেখে দেব। আর এই যে বাঁধাকপিটা কুচাচ্ছি, এই বাঁধাকপিটা কুচাতে গিয়ে জানো তো অনেক কথা মনে পড়ে গেছে। মানে যখন আমি প্রথম প্রথম নতুন সংসারে গেছিলাম, তখন জানো তো আমি একদম বাঁধাকপি কুচাতে পারতাম না। তখন আমাকে অনেক কথা কিন্তু শুনতে হয়েছে যে এত বড় হয়ে গেছে এখনও বাঁধাকপি কুচি করতে পারে না, কত বড় বড় করে কেটেছে, এত বড় কি বাঁধাকপি কেউ কাটে। কিন্তু যদি কেউ রান্নাবান্না না পারে, সংসারের কাজ না পারে, তা সে বাঁধাকপি কি কুচি করতে পারে তোমরাই বলো? আর নতুন যদি কেউ রান্না করতে যায়, বাঁধাকপি কোনোদিন না কুচায়, তখন তার ভয় লাগে না যে যদি আমার হাতটা কেটে যায়? আর কি করব বলো, কাজ না পারলে কিন্তু অনেক কথাই শুনতে হয়। আর কালকে একটু ভেজিটেবল মানে মিক্সড ভেজিটেবল সব রান্না করব, যার জন্যে বেগুন, সিম, তারপরে এটা বিনস এসব নিয়ে নিয়েছি। আর বরবটি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, যার জন্য বরবটি নিইনি। আর কুমড়ো থাকলে কিন্তু ভালো হতো, কিন্তু কুমড়ো নেই। আর বেগুনটা জানো তো একদম নরম বেগুন, একদম কচি। আর এরকম বেগুনের ঝোল খেতেও কিন্তু ভালো লাগে, ভাজাও ভালো লাগে। আর এরকম মিক্সড সবজি রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে জানো তো অসাধারণ লাগে। যার জন্য এখন সব আমি কেটে ধুয়ে রেডি করে রেখে দেবো। তাহলে কিন্তু সকালে জানো তো আমার একদমই কষ্ট হবে না। আর ফুলকপিটা অনেক মানে চেক করে সাবধানে কাটতে হয়, দেখবে ফুলকপিতে মাঝে মাঝে কিন্তু পোকা থাকে। আর আলু কিন্তু আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি, কেন আলুতে তো অনেক বালি থাকে, যার জন্য আগে থেকে ধুয়ে রেখেছি। আর নতুন আলু কিন্তু আমাদের এখানে 2 মাস হয়ে গেছে, 2 মাস থেকে কিন্তু নতুন আলু খাচ্ছি। আর নতুন আলুর দাম শুরুতে কিন্তু অনেক ছিল, এখন কিন্তু 10 টাকা কমে গেছে। আলুর কিন্তু অনেক দাম জানো তো, আলুর কিন্তু আগে এতটা দাম ছিল না। আর সকালে আমরা যা রান্নাবান্না করব সেটা যদি পরে আগের দিন রাত্রে আমরা একটু কেটে ধুয়ে সব রেডি করে রেখে দিই, তাহলে কিন্তু ঠান্ডা যে মানে ট্যাঙ্কির জলটা থাকে তাতে কিন্তু হাত একদমই দিতে হয় না, বিশেষ করে সকালবেলাতে। আর সকালে দেখবে ট্যাঙ্কির জল কিন্তু একদম ঠান্ডা হয়ে থাকে, তখন জানো তো একদম মানে ইচ্ছাই করে না যে আমি জলে হাত দিই। এই যে সব কেটে ধুয়ে সবজি কিন্তু রেডি করে রেখে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর সকালে কিন্তু আমার কাজটা জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আমার একদমই সকালে কষ্ট হবে না। আর আমার শীত তো লাগবেই না, আর ঠান্ডা জলে হাত দেওয়ার অতটা মানে কষ্টও হবে না। সব ঢেকে রেখে দিয়েছি। আর এই যে আলুর দম আমার ভাত আমার ছেলেকে দিয়ে দেবো, আমি এখন আর খাবো না। আর গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে, আর রাত্রে বাচ্চা কাচ্চার সেবা হয়ে গেছে। এখন বাসন যা আছে মেজে ধুয়ে রেখে দেবো। রাত্রিরে যদি আমরা সবজি কেটে ধুয়ে রাখি আর আমাদের বাসনপত্র যদি আমরা ধুয়ে রাখি একটু কষ্ট করে, তাহলে জানো তো সকালে আমাদের কাজ অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর দেখবে সকালে কিন্তু ইচ্ছা করে না যে আমরা ঠান্ডা জলে হাত দিই, যার জন্য আমি আগে থেকে সব এভাবে রেডি করে রেখে দিই। ব্যাস সকালে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও কিন্তু দেখি। আর আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি। রাত্রিরে বাসন মেজে রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো। আর জানো তো সকালে ঘুম থেকে উঠে যদি এরকম কাজ বাজ সব রেডি থাকে আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন দেখবে আমাদের কাজ করতেও কিন্তু মন চায়। আর ঘুম থেকে উঠে এলোমেলো রান্নাঘর দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর বাসন মেজে রান্নাঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সকালে তো গোপালের রান্নাবান্না করতে হয়, যার জন্য কিন্তু সকালে আবার একবার রান্নাঘরটা মুছে নেব। আর এভাবে যদি রাত্রিরে আমরা একটু কষ্ট করে আমাদের সংসারের কাজগুলো একটু গুছিয়ে রেখে দিই, তাহলে দেখবে সকালে কিন্তু আমাদের একদমই কষ্ট হয় না, আর কাজগুলো অনেক দ্রুত শেষ হয়ে যায়। আর নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আমি ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি।
নিরামিষ আমিষ আলাদা করে ধুয়ে সব কিন্তু রাখতে হয়। ব্যাস রাত্রেবেলা যা কাজ বাজ সব কিন্তু আমার হয়ে গেছে। এভাবে গুছিয়ে কাজ করা, তারপরে সংসারের কাজগুলো সময় মতো করা, এগুলো কিন্তু আমি জানো তো আগে একদমই জানতাম না। ধীরে ধীরে সংসারে থেকে থেকে কিন্তু সব কাজ শিখে গেছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।